শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে, কিন্তু দীর্ঘ 15টা বছর পেরিয়ে গেলেও তিনি একটি ধাপও পেরোতে পারেননি। তাই বাংলার পার্শ্ব শিক্ষকরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবং তাকে আজকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমরা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি পার্শ্ব শিক্ষকদের দাবিকে মর্যাদা না দেয় তাহলে তাকে নবান্ন থেকে নামিয়ে ওই বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেবো। আজকে তার পরিণতি কোন জায়গায় দেখুন, তৃণমূল সরকার নেই, তৃণমূল দলটাও নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় নেই। আমরা বলেছিলাম যেদিন আমাদের ওই কল্যাণীতে পুলিশকে ধরক পেটানো দিয়েছিল, যেদিন শিক্ষকদের বুকে লাঠি মেরেছিল, সেদিন আমি বলেছিলাম ধননন্দ ঠিক যেমন ভাবে কৌটিল্যের বুকে লাঠি মেরে ধ্বংস হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী তিনিও ধ্বংস হবেন। আজকে দেখতে পেয়েছেন টানা 3 বছর জেল কেটেছে, সে আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অবিলম্বে যদি পূরণ না করা হয় তাহলে তার পরিণতি কোন জায়গায় যাবে আজকে সেটা বাস্তবায়িত হয়েছে। আমরা পরিবর্তনের সরকারে নিয়ে এসেছি, যে সরকারকে নিয়ে এসেছি সেই সরকারের মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী